হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 12 পেজ নাম্বার 146 ভিডিও পার্ট নাম্বার আজকে 1 করব। 12 চ্যাপ্টারে দেখো বীজগাণিতিক সূত্রাবলী আছে। বীজগণিতের সূত্র সম্পর্কে আমরা এই চ্যাপ্টারে ধারণা নেব, কি করে সূত্রগুলো এসেছে। নানান রঙের আয়তাকার ও বর্গাকার। আয়তাকার ছবি আমরা জানি যে দৈর্ঘ্য বড় হয় আর প্রস্থ সবসময় ছোট হয়, এটা হচ্ছে আয়তাকার। বর্গাকার কী হয়? বর্গাকারের চারটি বাহু সমান, অর্থাৎ এই বাহু মানে দৈর্ঘ্য সমান প্রস্থ সমান, এই দুটোকে সন্নিহিত বাহু বলা হয়। আবার এই বাহুটার সাথে এই বাহুটা সমান, আবার এখন যে বাহুটা নেব তার সাথে এটা সমান, অর্থাৎ চারটা বাহু সমান, এটাকে বলা হয় বর্গাকার। নানান রঙের আয়তাকার ও বর্গাকার কাঠ তৈরি করি ও সাজাই। আজ আমি, রুমা, ব্লু, তিমির আর তমাল, চারজন। দেখো রোমা, ব্লু, তিমির আর তমাল সবাই মিলে নানান রঙের নানান মাপের বর্গাকার আর আয়তাকার পিচবোর্ডের কাঠ তৈরি করব। এই যে দেখো এখানে কয়েকজন মিলে পিচবোর্ডে বর্গাকার আর আয়তাকার কাঠ বানাচ্ছে এবং তারপরে নানাভাবে সাজিয়ে কী পাই দেখি। আমি এখানে আজ আমি, রুমা, আচ্ছা এখানে আরেকজন আছে, দেখো টোটাল 1 2 3 4 5 জন আছে। আমি, রুমা, ব্লু, তিমির, তমাল। তাহলে প্রথমে এখানে নেব আমরা আমিকে। বলছে আমি একটি লাল রঙের বর্গাকার পিচবোর্ড, এই যে দেখতে পাচ্ছ ছবিটা, লাল রঙের পিচবোর্ডের কাঠ তৈরি করলাম যার একটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি। একটি বাহু বলতে বর্গাকার যদি এটা 5 সেমি হয়, সেমিকে ইংলিশে সিএম লেখা হয়, সেন্টিমিটার। বর্গাকার বলতে এটা যদি 5 সেমি হয় তাহলে কিন্তু এটাও 5 সেমি হবে, মানে প্রত্যেকটা বাহু 5 সেমি বর্গাকার বোঝালে পরে। রোমা কি করলো? আমার পরে কে ছিল? রোমা। রোমা আর একটি নীল রঙের বর্গাকার, এই যে নীল রঙের বর্গাকার পিচবোর্ডের কাঠ তৈরি করলো যার একটি বাহুর দৈর্ঘ্য 3 সেমি। এই যে বর্গাকার বলেছে এই জন্য এর দৈর্ঘ্য হবে 3 সেমি, প্রস্থ হবে 3 সেমি, অর্থাৎ প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে, এটা 3 হলে এটাও 3 হবে, এটা 3 হলে এটাও 3 সেমি হবে। তাহলে এই দুটো কিন্তু বর্গাকার কাঠ। এবার কি বেঁচে থাকলো? ব্লু। আচ্ছা, তিমির একটি সবুজ, ব্লু না, এখানে তিমির কথা বলেছে। তিমির একটি সবুজ সবুজ রঙের আয়তাকার, সে কিন্তু বর্গাকার নয়, সে আয়তাকার পিচবোর্ডের কাঠ তৈরি করলো যার দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি। দৈর্ঘ্য আমরা জানি এই বরাবর দৈর্ঘ্য হয়, আর প্রস্থ বলতে এটা, প্রস্থ সবসময় ছোট হয়, তাহলে দৈর্ঘ্য প্রস্থ 3 সেমি। এটা 3 সেমি হলে এই দিকটাও 3 সেমি হবে, এটা 5 সেমি হলে এটাও 5 সেমি হবে। মনে রাখবে আয়তাকারের বিপরীত বাহু সমান, এর সাথে এর বাহু সমান। এরপরে ব্লু। ব্লু কি করলো? দেখো এরপরে কিন্তু ব্লুকে নিয়েছে। ব্লুও তিমির মতো হলুদ রঙের, তার যে কাঠটা সেটা হচ্ছে হলুদ রঙের আয়তাকার পিচবোর্ডে কাঠ তৈরি করলো যার দৈর্ঘ্য যেমন তিমির ছিল, দৈর্ঘ্য বরাবর 5 সেমি আর প্রস্থ বরাবর 3 সেমি। এটা 5 হলে তার বিপরীত বাহু 5 সেমি হবে, এটা 3 হলে এটাও তার বিপরীত বাহু 3 সেমি হবে। এরপরে দেখো এবার এই লাল, মানে প্রথমেরটা লাল, তারপরে কি নিয়েছিল? নীল, তারপর কি নিয়েছিল? সবুজ, তারপরে নিল হলুদ। রঙের 4 রকমের, দেখো 4 রকম, লাল, নীল, সবুজ, হলুদ রকমের কাঠ আমরা নানানভাবে সাজানোর চেষ্টা করে পাশের ছবির মতো সাজিয়ে একটি বড় বর্গক্ষেত্র পেলাম।
প্রথমে লাল রাখলো, তার পাশে সবুজ রাখলো, নিচে হলুদ রাখলো, তারপরে নীল রাখলো। রাখার পর দেখো এটা কিন্তু একটা বর্গাকার ছবি পেলাম আমরা। আমিও কি করেছি, লাল রঙের 5 সেমি 5 সেমি করে কেটে নিয়েছি। দেখো লাল রঙের বর্গাকার কার্ডটা কী ছিল, দৈর্ঘ্য প্রস্থ সব দিকটায় 5 সেমি। আমি লাল রং করিনি, তবে আমি লাল কথাটা লিখে দিয়েছি। তারপরে কী ছিল, নীল, সেটা কত সেমি, 3 সেমি। দেখো 3 সেমি কিন্তু আমি একটা কাট নিয়েছি, দৈর্ঘ্য 3 সেমি প্রস্থ 3 সেমি। তারপরে কী ছিল, আর লিখে দিয়েছি নীল। তারপরে নিয়েছিল সবুজ, যার দৈর্ঘ্য 5, প্রস্থ আমি সবুজ লিখে দিয়েছি, দৈর্ঘ্য 5 আর প্রস্থ হচ্ছে 3। তারপরে কাঠটা কী ছিল, হলুদ। সবুজ আর হলুদ কাঠটা কিন্তু একই, শুধু রংটাই আলাদা, কেন কি এর দৈর্ঘ্য 5 সেমি প্রস্থ 3 সেমি। এবার এর মতো করে যদি সাজাই, তাহলে প্রথমে আমরা কোনটা কাঠ নেব, লাল কাঠ। দেখো লাল কাঠ নিলাম, ওকে। তারপরে কি কাঠ রেখেছে, নীল সবুজ কাঠ। সবুজ কাঠটা দেখো আমি এইভাবে রাখবো, এটা 5, এটাও 5, দেখো 5 সেমি 5 সেমি কিন্তু মিলে গেল, ওকে। তারপরে ঠিক নিচে রেখেছে হলুদ কাঠটা, দেখো 5 সেমির সাথে কিন্তু এটা ম্যাচ করে যাচ্ছে। তারপরে কি থাকলো আমার, নীল কাঠ। ওকে, দেখো আমরা একটা বর্গাকার ছবি কিন্তু পেয়ে গেলাম। কেন বর্গাকার পেলাম, হিসেব করো, এটা 5, এটা 3, তাহলে 5 আর 3-এর যোগফল কত, 8। এই দিকটা দেখো 5, এটা 3, তাহলে 5 আর 3-এর যোগফল কত, 8। 5 আর 3-এর যোগফল কত, 8। 5 আর 3-এর যোগফল কত, 8। তাহলে বড় যে ছবিটা পেলাম সেটাও কিন্তু বর্গাকার ছবি পেলাম। এরপর পেজ নাম্বার 147-এ দেখো বলছে, দেখছি এই বড় পিচবোর্ডে যে বর্গক্ষেত্র তৈরি হলো, এই যে বড় পিচবোর্ডটা যে বর্গক্ষেত্র তৈরি হলো, তার একটি বাহুর দৈর্ঘ্য কি হচ্ছে, 5 আর 3-এর যোগফল। এখানে দেখো দুটো কাঠ মিলে 5 আর 3-এর যোগফল কত হচ্ছে, 8। 5 আর 3-এর যোগফল 8। দৈর্ঘ্য এই বরাবর, দৈর্ঘ্য বরাবর 5 3 যোগ করে 8 পাবো। দেখো এই বরাবর 5 3 যোগ করে 8 পাবো, আবার এই বরাবরও 5 3 যোগ করে 8, 5 3 যোগ করে 8। এই জন্যই লিখেছে যে এই বড় পিচবোর্ডে যে বর্গক্ষেত্র তৈরি হলো, তার একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 যোগ 3 সেমি, অর্থাৎ একটি বাহুর দৈর্ঘ্য। যে কোনো একদিকে এদের যোগফল কত পাবো আমরা, 8 পাবো। যেহেতু একটা 8 পাচ্ছি, তাহলে এর ক্ষেত্রফল কি জানি আমরা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, দৈর্ঘ্য আর প্রস্থ যেহেতু সমান, তাহলে আমরা এই ক্ষেত্রে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এভাবে লিখব, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। যেহেতু এখানে দৈর্ঘ্য যোগ করে 5 পেলাম, 5 আর 3 যোগ করলাম, গুণন প্রস্থও কিন্তু এখানে 5 আর 3-এর যোগফলই হবে। কেন কি দেখো দৈর্ঘ্য বরাবর 5 আর 3, আর প্রস্থ বরাবর দেখো 5 আর 3, 5 আর 3, তাহলে যোগ করলে কত হবে, 5 3-এর যোগ করলে পরে 8, আর এটাও 5 3-এর যোগ করলে পরে 8। তাহলে 8 কত পাবো, 64 পাবো। কিন্তু আমরা এভাবে লিখব না, বইয়ে যেভাবে লিখেছে আমরা সেইভাবে লিখব, এখানে কিন্তু যোগ করব না। তাই বড় বর্গক্ষেত্রাকার পিচবোর্ডের ক্ষেত্রফল হবে 5 যোগ 3 এর বর্গ। আমরা যোগ করব না, মানে আমি 8 করব না, আমরা এইভাবে লিখব। যেহেতু 5 আর 3 দুটো পেলাম, তাহলে সূচকের নিয়ম এখানে আমরা অ্যাপ্লাই করব। সূচকের নিয়ম কি, একই সংখ্যা, যেমন এ গুণন এ যদি থাকে, তাহলে সূচকের নিয়ম থেকে আমরা কি জানি, একটা এ লিখে এর উপরে বর্গ করতে হয়, যেহেতু দুটো এই জন্য উপরে 2। তাহলে এখানে 5 যোগ 3, এটাও 5 যোগ 3, তাহলে এর উপরে কি বসাবো, বর্গ বসাবো 2। আর যখন ক্ষেত্রফল কথাটা লিখবো তখন কিন্তু বর্গ কথাটা আসবে, বর্গ, সেমি থাকলে সেমি, মিটার থাকলে মিটার, এটা লিখতে হয়। এই জন্য বর্গ সেমি কথাটা লিখেছে। বলছে কিন্তু এই বড় বর্গক্ষেত্রাকার
পিচবোর্ডের ক্ষেত্রফল লাল রঙের বর্গক্ষেত্রের পিচবোর্ডের ক্ষেত্রফল। দেখো প্রথমে কি কালার আছে এখানে, লাল কালারটা, মানে এই টোটালটার মধ্যে কি আছে, প্রথমে লাল, তার যে ক্ষেত্রফল, প্লাস হলুদ রঙের আয়তক্ষেত্রের পিচবোর্ডের ক্ষেত্রফল, হলুদ রঙ এই যেটা, তার ক্ষেত্রফলও আছে এখানে। আবার সবুজ রঙের আয়তক্ষেত্রাকার পিচবোর্ডের ক্ষেত্রফল, এই যে সবুজ রঙটা সাইডে আছে, তার ক্ষেত্রফল আছে। আর থাকলো নীল রঙের বর্গক্ষেত্রাকার পিচবোর্ডের ক্ষেত্রফল। তাহলে এখানে লালও আছে, হলুদ আছে, সবুজ আছে, নীল আছে, প্রত্যেকের যোগফলের ক্ষেত্রফল আছে। অর্থাৎ দেখো এখানে 5 যোগ 3, এই যে আমরা যে বর্গটা পেলাম 5 আর 3-এর বর্গ, এটাকে আমরা কিভাবে করব, এখানে লিখেছে দেখো প্রথমটা, অর্থাৎ 5-এর বর্গ সেমি লিখেছে, তারপরে যোগ দিয়ে 3 গুণন 5, 3 গুণন 5 করেছে। এরকম কটা হবে, আরেকটা হবে 5 গুণন 3, প্রথমটার বর্গ, মানে যেহেতু প্রথমটা কি ছিল, লাল কাঠ ছিল, তাহলে তার দৈর্ঘ্য আর প্রস্থ সমান, তাহলে এটার জন্য কি হবে 5-এর বর্গ, কেন কি এই বরাবর 5, এই বরাবরও 5। পরেরটার জন্য কি হবে, দেখো পরেরটার জন্য, মানে যেটা কি ছিল, এটা আমাদের সবুজ, তাহলে দৈর্ঘ্য কত 3, প্রস্থ 5, তাহলে এটার জন্য কি আসবে 3 গুণন 5, এই জন্য লিখেছে দেখো 3 গুণন 5। আর পরেরটা অর্থাৎ হলুদের জন্য কি হবে, দৈর্ঘ্য কত, এই যে এটা যদি 5 হয় তাহলে এটাও 5 হবে, তাহলে 5 গুণন এর প্রস্থ কত 3, তাহলে এটার ক্ষেত্রে দেখো 5 গুণন 3, তারপরে কি থাকলো, বর্গাকার একটা ছবি থাকলো, এর দৈর্ঘ্য হচ্ছে 3 আর প্রস্থ হচ্ছে 3, তাহলে পরেরটার জন্য দুটো 3, তাহলে 3-এর কী করতে পারি আমরা, বর্গ লিখতে পারি। যখন দুটো 5 মিলে 5-এর বর্গ হয়, তাহলে দুটো 3 মিলে 3-এর বর্গ, এখানে দুটো 5 ছিল, দৈর্ঘ্য 5 প্রস্থ 5, তাহলে সেখানে 5-এর বর্গ। তাহলে দেখো স্পষ্ট বুঝতে পারছি 5-এর বর্গ, এটা হচ্ছে দৈর্ঘ্য 3 প্রস্থ 5, এটা হচ্ছে দৈর্ঘ্য 5 প্রস্থ 3, আর এটা হচ্ছে দুটো 3, কেন কি দৈর্ঘ্য প্রস্থ সমান, তাহলে 3-এর বর্গ, সবগুলো কিন্তু যোগ অবস্থায় আছে। এই জন্যই এখানে লিখেছে যে 5-এর বর্গ সেমি, প্রত্যেকটা যেহেতু ক্ষেত্রফল 3 ইন্টু 3 সেমি গুণন 5 সেমি, এটা ক্ষেত্রফল অবস্থায় আছে, এখানে বর্গ সেমি লেখার প্রয়োজন নেই, কেন দুটো সেমি আছে। এখানেও 5 গুণন 3 বাহুর দৈর্ঘ্যগুলো লিখেছে গুণ অবস্থা, তাহলে বর্গ সেমি লেখার প্রয়োজন নেই, কিন্তু এখানে আমরা বাহুর দৈর্ঘ্যটা যেহেতু বর্গ আকারে লিখে নিয়েছি, এই জন্য যখনই বর্গ লিখব তাহলে কিন্তু বর্গ সেমি কথাটা উল্লেখ থাকতে হবে। দেখো 5-এর বর্গ তো একটাই এখানে আছে, কিন্তু এই দুটোর মধ্যে যদি ভালো করে লক্ষ্য করো, তাহলে 3 সেমি গুণন 5 সেমি যোগ 5 সেমি গুণন 3 সেমি, তাহলে দেখো এই লেখাটা কিন্তু দুবার আছে, 3 গুণন 5, 5 গুণন 3 একই, এই 5টা আমি এখানে লিখতে পারি 3 গুণন 5 যা 5 গুণন 3। আমি বলতে যাচ্ছি 5 গুণন 3 কে আমরা 3 গুণন 5 লিখতে পারি, দুটো কিন্তু একই অর্থ, কেন এটাও গুণ করলে 3 5 15 হবে, এটাও গুণ করলে 3 5 15 হবে। আমি 5 গুণন 3ও লিখতে পারি, 3 গুণন 5ও লিখতে পারি, যেহেতু এখানে লিখেছে 3 গুণন 5 যোগ 5 গুণন 3, তাহলে একই, তাহলে কবার আছে, এটা দুবার আছে, তাহলে দুইটাকে বাইরে করে আমরা 3 গুণন 5 করব। দেখো এখানে তাই করেছে, দুইটাকে বাইরে নিয়েছে যেহেতু দুবার আছে, আর 5 সেমি দুবার আছে, দেখো 5 সেমি দুবার, তার জন্য 2 বাইরে, 3 সেমি দুটো আছে, তাহলে পাশে আমরা কি লিখবো 3, কেন 2 তো আমি আগেই কমন নিয়ে নিয়েছি, তাহলে থাকলো কি 3-এর বর্গ। তাহলে এবার দেখো সূত্রটা কীভাবে দাঁড়াচ্ছে, আমার এটা দিয়ে শুরু হয়েছিল, তাই 5 যোগ 3-এর বর্গ সমান সমান 5-এর বর্গ, তারপরে প্লাস এই যে 5-এর বর্গ, এবার আমি কথাগুলো যদি না লিখি, মানে কি এই যে বর্গ সেমিগুলো যদি উল্লেখ না করি, তাহলে 5-এর বর্গ যোগ 2 গুণন 2 প্লাস 2 গুণন প্লাস 2, তারপরে এর সাথে গুণ অবস্থা আছে, ব্র্যাকেট তুলে দিলে কিন্তু এখানে গুণ অবস্থায় থাকে, তাহলে 2 গুণন 5 গুণন 3, দেখো 2 গুণন 5 গুণন 3, তারপরে কি 3-এর বর্গ, মানে দেখো আমরা কিন্তু সূত্রে আস্তে আস্তে কিন্তু সূত্রে প্রবেশ করছি। তাহলে এই পর্যন্ত কিন্তু এইটুকু পেলাম। এরপরে দেখো 1 নাম্বার কি বলেছে, যদি আমরা 7 সেমি ও 3 সেমি দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট দুটি বর্গক্ষেত্রাকার কার্ডবোর্ড ও 7 সেমি দৈর্ঘ্য ও 3 সেমি
প্রস্থবিষ্ট দুটি আয়তক্ষেত্রাকার কার্ডবোর্ড নিয়ে এভাবে তৈরি করেও দেখছি 7 সেমি আর 3 সেমি দৈর্ঘ্যের বাহুবিষ্ট দুটি বড় আকার দুটো বর্গক্ষেত্রাকার 7 সেমি আর 3 সেমি, 7 সেমি একটা বড়, 3 সেমি একটা ছোট। আবার 7 সেমি দৈর্ঘ্য আর 3 সেমি প্রস্থ, মানে 7 সেমি দৈর্ঘ্য থাকতে হবে, প্রস্থ থাকতে হবে 3 সেমি, তাহলে সেটা কি হবে? আয়তাকার কার্ড হবে। নিয়ে আমরা দেখব যে দেখছি সেক্ষেত্রে 7 আর 3-এর যোগফল তার বর্গ, তাহলে প্রথমটার বর্গ আর পরেরটা কিন্তু এইভাবে কাগজ কেটে নিচে করি। যেহেতু বলেছে 7 সেমি দৈর্ঘ্যের আর 3 সেমি দৈর্ঘ্যের দুটি বর্গক্ষেত্রাকার, তাহলে দেখো 7 সেমি আমি একটি বর্গক্ষেত্রাকার কেটে নিয়েছি। এই দিকটাও 7 সেমি, এই দিকটাও 7 সেমি, এই দিকটাও 7 সেমি, এই দিকটাও 7 সেমি, সেটা কি লাল কাট। তারপরে বলেছে 3 সেমি দৈর্ঘ্যের, সেটাও কিন্তু বর্গাকারই হবে, তাহলে এরও দৈর্ঘ্য প্রস্থ এটা আমি নীল নিয়েছি। তারপরে 7 সেমি আর 3 সেমি প্রস্থবিষ্ট দুটি আয়তক্ষেত্রাকার, তাহলে একটি 7 আর একটি হচ্ছে 3। এই যে দেখো এরকম দুটি, একটা হচ্ছে সবুজ যার দৈর্ঘ্য 7 সেমি, প্রস্থ 3 সেমি, আর একটি আমরা নিয়েছি হলুদ, কেন কি দুটো বলেছে। এবার এটাকে যদি আমরা জয়েন করি, দেখো এই যে লালের ঠিক নিচে আমরা হলুদ কাঠটা রাখবো আর সবুজ কাঠটাকে এখানে রাখবো আর নীল কাঠটাকে আমরা এখানে রাখবো। এরকমটা পাবো অনেকটা। কাঠগুলোকে ঠিকঠাক বসানোর পর দেখো আমরা কিন্তু একটা বড় বর্গাকার ছবি পাবো। কেমন করে বড় বর্গাকার ছবি হলো? কেন কি 7 সেমি আর 3 সেমি যোগ করলে সেটা হচ্ছে 10 সেমি। এই বরাবর দেখো 7 সেমি আর 3 সেমি 10 সেমি। এই বরাবর দেখো 7 সেমি 3 সেমি, তাহলে এই দিকটা 10 সেমি, আর এই বরাবর দেখো 3 সেমি 7 সেমি, সেটাও কিন্তু 10 সেমি। একটা কিন্তু বড় বর্গাকার আমরা ছবি পেলাম। তাহলে যেটা পেলাম সেটা লিখব যে প্রথমে 7 পেলাম আমরা, তারপরে 3 পেলাম, এত বর্গ সেমি সমান সমান যেটা 5-এর নিয়েছিলাম না, যেটা 7-এর নিয়েছিলাম, তাহলে যার দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই কিন্তু সমান, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? 7-এর বর্গ করব, 7-এর বর্গ যোগ, তারপরে দেখো কাঠগুলোকে যদি আবার আমরা ঠিকভাবে সাজিয়ে নিই তাহলে এরকম হবে। তারপরে যে কাঠটা আছে সেটা কি? সবুজ কাঠ, তাহলে যার প্রস্থ আছে 3 আর দৈর্ঘ্য কত? 7, তাহলে একটা হচ্ছে প্লাস 3 গুণন 7, আবার প্লাস নেব। এরপরে হলুদ কাঠটা যদি দেখি তাহলে তার দৈর্ঘ্য হচ্ছে 7, প্রস্থ হচ্ছে 3, তাহলে এখানে আমরা বসাবো 7 গুণন 3, আবার প্লাস নেব। এবার আমরা নীল কাঠটা দেখব। নীল কাঠটা কি? দেখো দৈর্ঘ্য বরাবর 3 আর প্রস্থ বরাবরও 3, তাহলে দুটোই যেহেতু সমান তাহলে এই ক্ষেত্রে হবে 3-এর বর্গ। বর্গ বলতে সেটা বর্গাকার, এই 7-এর বর্গ বলতে কাঠটা কি? বর্গাকার, আর 3 গুণন 7 মানে সেটা আয়তাকার, 7 গুণন 3 মানে সেটাও কিন্তু আয়তাকার। এবার এখান থেকে কি পাচ্ছি দেখো, এই কাঠগুলো যদি আমি সরিয়ে নিই, আমি সেমিগুলো লিখলাম না, এখানে দেখো 7-এর বর্গ, এটা 7-এর বর্গই থাক, 3 গুণন 7, 7 গুণন 3 একই, কিন্তু 3 গুণন 7 আর 7 গুণন 3, তাহলে 7 দুটো 3 দুটো, এই জন্য আমরা কি করব? দুটোকে বাইরে নেব, ব্র্যাকেটে নেব, যেহেতু দুটো 7 দুটো 3, দুটো 7 দুটো 3, তাহলে 7 গুণন 3, এটা কিন্তু করতে পারি, দুটো করে 7 আর দুটো করে 3, তাহলে দুটো বাইরে নিয়ে, দুইটাকে বাইরে নিয়ে 7 দুটো, তাহলে ব্র্যাকেটে একটা 7 রাখবো আর 3 একটা রাখবো, তারপরে আমরা করব 7-এর বর্গ, তাহলে সমান সমান 7-এর বর্গ নয় 3-এর বর্গ, 7-এর বর্গ প্লাস 2। এবার এই ব্র্যাকেটটা সরালে সেই জায়গায় আমরা গুণ চিহ্ন দিয়ে 7 বসাবো গুণন 3 বসাবো, তারপরে
প্লাস 7 বর্গ, তাহলে 7 বর্গ প্লাস 2 ইন্টু 7 ইন্টু 3 প্লাস 3 বর্গ। দেখো এটাই কাগজ কেটে আমরা করলাম 7 বর্গ প্লাস 2 ইন্টু 7 ইন্টু 3 প্লাস 3 বর্গ। বুঝতে পেরেছ নিশ্চয়ই? তাহলে একটা কার্ডের পাশে আরেকটা কার্ড রাখবো এভাবে, আর হলুদ কার্ডটাকে নিচে রেখে নীল কার্ডটাকে এর সাথে করলে দেখো একটা বড় বড় বর্গাকার কিন্তু আমরা পাচ্ছি। মানে আয়তক্ষেত্র দুটো ছিল, বর্গাকার ছবি দুটো ছিল, যখন আমরা কার্ডগুলোকে সাজিয়ে নিলাম তখন কিন্তু একটা বড় বর্গাকার ছবি পাচ্ছি, যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 7 আর 3 যোগফল। এখানে একটি বাহুর দৈর্ঘ্য যদি আমি এখানে লিখি যে একটি বাহুর দৈর্ঘ্য, এখানে একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান 7 যোগ 3 সেমি। মানে এখানে যোগ করব না, কিন্তু আমরা যেহেতু বীজগাণিতিক সূত্রে নিয়ে আসবো, তাহলে 7 যোগ 3 একটি বাহু যে সাইডই যায় না কেন, এটা হচ্ছে বড় বর্গাকারের ক্ষেত্রে, বড় বর্গাকার এর বড় বর্গাকারের একটি বাহুর দৈর্ঘ্য 7 যোগ 3। যেহেতু এটি বর্গাকার, যার দৈর্ঘ্য আর প্রস্থগুলো কি সমান, এই জন্য আমরা কি করব, যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ সমান, তাহলে বর্গাকারের ক্ষেত্রফল কি হয়? বর্গাকারের ক্ষেত্রফল এরকম হয় যে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য আর প্রস্থ সমান, তাহলে দৈর্ঘ্য যদিও বসাই আর প্রস্থ যদিও বসাই তাহলে দুটোই তো সমান। দৈর্ঘ্য হচ্ছে এখানে কত? দৈর্ঘ্য হচ্ছে 7 যোগ 3, এই যে দেখো 7 যোগ 3, আর প্রস্থ বরাবরও কিন্তু এখানে গুণচিহ্ন দিয়ে 7 যোগ 3 লিখব। কেন কি আমি যদি কার্ডটা আবার এখানে সাজিয়ে কার্ডগুলো রাখি, তাহলে সেক্ষেত্রে দেখো এর যে প্রস্থ সেটাও কিন্তু দুটো বাহুর যোগফলই দাঁড়াচ্ছে। প্রস্থ বলতে এই সাইডটা এই যে 7 আর 3 যোগফল। আর যখন ক্ষেত্রফল লিখবো তাহলে এখানে বর্গ সেমি কথাটা কিন্তু আসবে। তাহলে দুটো 7 যোগ 3 7 যোগ 3 দুবার আছে, তাহলে সূচকের নিয়ম লিখে 7 যোগ 3 লিখে আমরা বর্গ করব, আর এখানে লিখব বর্গ সেমি। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এটা কিন্তু পরবর্তীতে সূত্র আসবে, কি করে আসবে আমরা আস্তে আস্তে সেই সূত্রে প্রবেশ করব। এরপর পরবর্তী পার্ট নাম্বার 2 এ আমরা বাকি আলোচনাটুকু করব।